এটা দেখুন কি হারে ফুল এবং লিভস আসছে। এটা প্রথমবার ফ্ল্যাশ করছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা 8 ইঞ্চি পটে আছে। আর এই গাছটা খুব প্রথমে আনার পর একটা ডাল লম্বা হয়েছিল, সেটা থেকে আমি কাটিং করেছিলাম। তা অবশ্যই এই আর পাতাগুলো বড় হলে আর গোল্ডেন কালারটা আরও লিপের মধ্যে আরও বেশিভাবে প্রকট হবে। আপনারা অবশ্যই এই গাছটা আপনাদের সিলেকশনে রাখবেন। নমস্কার বন্ধুরা, সেফ প্ল্যান্টসের তরফ থেকে আমি সঞ্জীব বলছি। তা আজকে কিছু গাছের সেকেন্ড ফ্ল্যাশ হয়েছে, কিছু গাছের ফুল এখনও আসেনি, দেরিতে আসে, একটু গরম না পড়লে আসে না, সেই ধরনের কিছু গাছ। আর কিছু গাছের সেকেন্ডবার একবার ফুল হয়ে গেছে, সেকেন্ডবার ফুলও আসছে, পাতাও আসছে। আবার কিছু গাছের সেকেন্ডবার শুধু পাতা আসছে, এখন ফুল আসেনি। এই ধরনের কিছু হাই ব্লুমিং ভ্যারাইটি আজকে আপনাদের সামনে দেখাবো। তো সর্বপ্রথমেই যে ভ্যারাইটিটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম। এটা দ্বিতীয়বার ফ্ল্যাশ করছে। দেখুন কি সুন্দর ভেরিগেশন পাতা এবং পুরো ফুলে ভরে গেছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাশ। এর মধ্যে আমি কিছুই করিনি, ফুল শেষ হয়ে যাওয়ার পর একটুখানি দিয়েছি, মিক্সচার দিয়েছিলাম, যেটা জৈব মিক্সচার। আমি বাগানে জৈব ছাড়া আর কিচ্ছু দিই না। তা এটা ভরে ফুল এসছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আচ্ছা, এরপরে নেক্সট ভ্যারাইটি আর একটা যেটা দেখাচ্ছি। আচ্ছা, এটা আমার নিজের হাতে গ্রাফট করা। এই গাছটা হচ্ছে একটা হচ্ছে থিমা রেড আর একটা হচ্ছে থিমা অরেঞ্জ। তা আমি দুটো একই জাতের গ্রাফট করেছি, যাতে একই সাথে ফুল আসে আর দেখতে ভালো লাগে। এটাও সেকেন্ড ফ্ল্যাশ। এটাও প্রথম ফ্ল্যাশ হয়ে গেছে, এটা সেকেন্ড ফ্ল্যাশ। এটা হচ্ছে থিমা অরেঞ্জ। অরেঞ্জটা একটু আসছে, আস্তে আস্তে আসছে, আর রেডটা একটু আগে এসছে। হ্যাঁ, এটা টেন্ডেন্সি আগের বারও হয়েছিল, রেডটা হালকা আসছিল, অরেঞ্জটা একটু পরে এসেছিল, কিন্তু দুটো একসাথেই পরে যখন ফুল ব্লুমিং করেছিল, দেখতে খুব সুন্দরই লাগছিল দুটো। এটা আমার নিজের হাতে গ্রাফট করা ভ্যারাইটি। এটা থিমা ইয়েলো, সরি, এখানে এখনো পর্যন্ত থিমার গাছ দেখালাম। এটাও সেকেন্ড ফ্ল্যাশ। এটাও দেখতে পাচ্ছেন পাতা এসছে এবং ফুল তো আছেই। আর এই থিমার গাছগুলো এত হাই ব্লুমিং, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে অন্তত পক্ষে কিছু রাখুন না রাখুন, থিমার ভ্যারাইটিগুলো রাখবেন। এগুলো প্রচুর ব্লুমিং করে, আর এটার কোনো ঝামেলাই নেই। আপনি এই গাছ অনায়াসে করতে পারেন। আর এটা অতটা সেন্সিটিভ না, এটা যে কোনো ওয়েদারে যে কোনোভাবে এটা ফুলও দেবে এবং ভালো গ্রোথ করবে। এবার পরের গাছে যাই। আচ্ছা, এটাও আর একটা থিমার ভ্যারাইটি, থিমা রেড। এটাও সেকেন্ড ফ্ল্যাশ। এটা দেখতে পাচ্ছেন পাতা এবং ফুলে আবার ভরে যাচ্ছে আস্তে আস্তে, সবে ফুল আসছে এবং পাতা আসছে। কিছুদিন আবার একটা জৈব মিক্সচার করা থাকে, ওই শুধু ফুল হয়ে যাওয়ার পর ফুলগুলো আমি কেটে ফেলে দিয়ে আর ডালগুলো হালকা প্রুনিং করে একটু জৈব মিক্সচার দিয়ে দিয়েছি। আর আমি কিছুই করিনি, শুধু জল দিয়েছি। দেখুন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম ফুলে এবং পাতায় আস্তে আস্তে ভরে যাচ্ছে। তা থিমা ভ্যারাইটি মানে হাই ব্লুমিং, এবং থিমার তো এখন প্রচুর কালার বেরিয়ে গেছে। আর যে থিমা, ওটা থিমা গ্রুপের। পার্সোনা বর্ণীয়, ওটাও থিমা গ্রুপের। আপনার থিমার যে কোনো গাছ আপনারা সংগ্রহ করবেন। এরপরে নেক্সট গাছে চলে যাই। আচ্ছা, এটা একটা বহু পুরনো গাছ। অনেকে এই ধরনের পুরনো গাছ অনেকে বাড়িতে রেখে ফেলে দেয় বা অন্য জায়গায় নিয়ে চলে অন্য কাউকে দিয়ে দেয়, কিন্তু আমি পুরনো গাছের মায়া ছাড়তে পারি না। এটা হচ্ছে সানসেট অরেঞ্জ। এখন 50 টাকায় কেজি প্যাকেটে পাওয়া যায়, 50 টাকা, 40 টাকা কোনো জায়গায়। সেই গাছটাকে আমি দেখুন প্রথমবার ফ্ল্যাশ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি আবার হালকা প্রুনিং করে একদম মিক্স খাবার দিয়েছি। দেখুন গাছটা দেখুন কি সুন্দর চেহারা নিয়েছে। এটা একটা আমার 12 ইঞ্চি টবে আছে। হ্যাঁ, গাছটা বেশ এবার আস্তে আস্তে পাতা এবং ফুলে ভরে গেলে দারুণ লাগবে। ভেরিগেটেড লিভ, সুন্দর দেখতে লাগবে। এই গাছটা আপনারা সংগ্রহ রাখতে পারেন, দামও খুব একটা বেশি না, এখন সব নার্সারিতেই মোটামুটি পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ভ্যারাইটিতে যাচ্ছি। আচ্ছা, এই আরেকটা ভ্যারাইটি। এটা হচ্ছে আপনার ইয়েলো ফ্যান্টাসি। ইয়েলো ফ্যান্টাসি আমি প্রথমবারে ফুল এসেছিলো, কিন্তু ফুলটা আমি নিতে পারিনি কোনো ক্রমে। হ্যাঁ, এবার সেকেন্ডবারে ফুল আসেনি, শুধু পাতা এসছে। এবার দেখি ফুল আসে কি না। তা আমি মিক্সার দিয়েছি
এবার দেখি আস্তে আস্তে পাতা ছেড়েছে, এবার ফুল হয়তো আসবে, ফুল এলে আমি আরেকবার দেখাবো আপনাদেরকে। এই গাছটাও খুব ভালো, ইয়েলো ফ্যান্টাসি। এই ফুলের কালারটা ইয়েলো খুব সুন্দর, এটাও রাখতে পারে। পুরোনো ভ্যারাইটি ব্লুবেরি আইস, অনেকের বাড়িতে অবজেকশন, মানে অনেকের নাকি ফুল আসতে চায় না, তা আমার এই দ্বিতীয়বার ফ্লাওয়ারিং করছে। হ্যাঁ, তা আমি বিশেষ কিছুই দিইনি, এটা একটা ছোট টবে ছিল, তা আমি একটা গামলাতে দিয়েছি। হ্যাঁ, এই বাড়িতে যেরকম লোকাল গামলা এমনি কিনতে পাওয়া যায়, ওই গামলায় দিয়েছি, আর একটু মিক্সার দিয়ে বসিয়ে দিই। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ফুলে ভরে গেছে। এটাও এখন ব্লুবেরি আইস, এটাও খুব কম দামে এখন পাওয়া যায় নার্সারিতে, এইটাও আপনাকে চয়েসে রাখতে পারেন। আর এটাও অনেকে বলে যে ফুলোতে যায় না, কিন্তু পুরোনো হয়ে গেলে এই ব্লুবেরি আইসে রিপিট ব্লুমিং করতেই থাকে, আমি দেখেছি। আর এর পাতার ভেরিগেশন, এখন পাতাটা কম আছে, কিন্তু পরে যখন পাতা এবং ফুল দুটোই একসাথে আসবে আরও সুন্দর হবে। ভ্যারাইটিতে যাই নেক্সট। এইটা দেখুন বন্ধুরা, এটা একটা পুরোনো ভ্যারাইটি সিলভার লিফ থাই ডিলাইট। এইটাতে এত মিষ্টি কালার, সেটা তো আপনাদের বলার অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা, আর লিফগুলো সিলভার টাইপের। আর এই ব্লুমিংটা অনেক দিন ধরে, প্রায় 1 মাসের উপরে আছে। এবারে আস্তে আস্তে আবার নতুন বার্ডস আসছে, দেখতে পাচ্ছেন এইগুলো আবার নতুন বার্ডস আসছে। আর এই হচ্ছে ফুলের কালার, আপনারা তো জানেন সিলভার লিফ থাই ডিলাইট, এটা একটা পুরোনো ভ্যারাইটি, এটাও আপনারা রাখতে পারেন আপনাদের লিস্টে, এটাও প্রচুর ফুল হয়। আর এই এই গাছগুলোর তেমন বিশেষ কিছু চর্চা করতে হয় না, এবং পরিচর্যা, জল দেওয়া সম্পর্কে পরে যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টসে জানাবেন, আমি তার জন্য ভিডিও করে দেব। ঠিক। আচ্ছা বন্ধুরা, এই সেই মহারানী, সবাই মহারানী মহারানী করে একসময় অনেক ইয়ে করেছিল, তা আমার এই মহারানী সেই আমি এই টবেই প্রথম থেকে রেখেছি, এখনো পর্যন্ত টব চেঞ্জ করিনি। তাই মহারানীতে একটা জিনিস খেয়াল করলাম, এতে বেশি সার, এতে বেশি জল দিলে হবে না, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। যত সিম্পলভাবে করবেন, এই দেখুন কি সুন্দর কালার মহারানী। হ্যাঁ, আর এটা অনেক দিন ধরে ব্লুমিং করে আছে, আর এই যে নতুন বার্ডস আসছে, আবার বার্ডস আসছে। তা আমি একে ওই জন্য বেশি যত্ন করি না, সিম্পল জল আর খাবার খুব কম দিলে আপনাদের গাছ ভালোই থাকবে। আমার তো গাছ ভালোই আছে। আর এটা ফ্ল্যাশ শেষের মতো হয়ে এসছে, এরপরে আবার আমি হালকা করে পুনিং করে একটু টপ চেঞ্জ করে দেবো, দিলে আবার আমার ফুলে ভরে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর পরের ভ্যারাইটি এইটা হচ্ছে আপনার গোল্ডেন বি গজেস। এই ফুলটা আপনারা দেখতেই পাচ্ছেন, ফুটে আছে, কি সুন্দর কালার। এটা আমার কাছে এই দ্বিতীয়বার ফ্ল্যাশ করছে। আর এই গাছটা আমার কাটিং থেকে তৈরি করা, আমি এর মাদার প্ল্যান্টটা দেখাবো। এটা আমি নিজে কাটিং থেকে তৈরি করেছি, এটা একটা 6 ইঞ্চি পটে আছে। আর আমার সব গাছের একই ট্রিটমেন্ট, আমি মিক্স খাবার দিই, আর আমি পুরো জৈবভাবে করি। ট্রাইকোডার্মা ভিরিডি ফাঙ্গিসাইড হিসেবে থাকে আমার এই মাটির মধ্যেই, প্লাস মিক্সচারের মধ্যে শিংকুচি, হাড়গুঁড়ো, নিম ফুল, তারপরে বাদাম ফুল, সর্ষের ফুল, এই ধরনের একটা মিক্সচার করে, সেটা পরে একদিন অন্য ভিডিও আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি, এটা আপনারা গোল্ডেন বি গজেস, এটা আপনারা আপনাদের সিলেকশনে অবশ্যই রাখবেন, এটা একটা খুব সুন্দর ভ্যারাইটি। আর এর মাদার গাছটা আমি দেখাচ্ছি। এটা দেখুন কি হারে ফুল এবং লিভস আসছে, এটা প্রথমবার ফ্ল্যাশ করছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা 8 ইঞ্চি পটে আছে। আর এই গাছটাও খুব প্রথমে আনার পর একটা ডাল লম্বা হয়েছিল, সেটা থেকে আমি কাটিং করেছিলাম। তা অবশ্যই এই আর পাতাগুলো বড় হলে আর গোল্ডেন কালারটা আরও লিপের মধ্যে আরও বেশিভাবে প্রকট হবে। আপনারা অবশ্যই এই গাছটা আপনাদের সিলেকশনে রাখবেন। আচ্ছা বন্ধুরা, নেক্সট ভ্যারাইটি হচ্ছে, এটা হচ্ছে গোল্ডেন পেট্রো ব্যাম্বিনাম, এটাও দ্বিতীয়বার ফ্ল্যাশ করছে। দেখুন আস্তে আস্তে পাতায় ভরে যাচ্ছে, দ্বিতীয়বার ফ্ল্যাশ করছে, মানে এখনও ফুল আসেনি। হ্যাঁ, তো এবারে সবে পাতা আসছে, এবার আস্তে আস্তে ফুল আসবে। এটা একদম ছোটো গাছ, একটা 6 ইঞ্চি পটে আছে। তা এটা দেখা যাক, সেকেন্ড ফ্ল্যাশ হলে আমি তখন গাছটাকে পুরো আবার আপনাদের সামনে তুলে ধরবো। এই ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি, সবাই জানবে। হ্যাঁ, এটা ভেরিগেটেড লিভের মধ্যে ফুলের কালারটা খুব সুন্দর কালার।
এটাও আপনারা রাখতে পারেন আপনাদের সিলেকশন। আচ্ছা, নেক্সট প্ল্যান্ট হচ্ছে, এটা হচ্ছে চকলেট ব্রাউন। এটাও একবার ফ্ল্যাশ দিয়েছে আমাকে, তারপর সেকেন্ড বার আমি একে হার্ড পোনিং করে দিয়েছি। দেখুন আবার পাতা কীরকম ভরে গেছে পুরো গাছটা। এটা আমার একটা 12 ইঞ্চি টবে আছে। এটাও ফ্লাওয়ার সেকেন্ড বার এলে আমি আবার আপনাদেরকে দেখাবো। এটা একটা বহু পুরনো থিমার ভ্যারাইটি। এটা দেখুন একবার ফ্লাওয়ার হয়ে তারপর সেকেন্ড বার পাতা ঝরে গেল, ঝরে যাওয়ার পর আবার বাডস পুরো ভরে গেছে। আমি এতে কিচ্ছু দিইনি আর। এইভাবে আবার পুরো ফ্লাওয়ারিং হয়ে গেলে, পুরো বাডস চলে এলে তখন আর একবার ভিডিও করে আমি দেখিয়ে দেবো। এই দেখুন থিমার কি সুন্দর কালার এসছে। গরমের কালারটা পুরোপুরি আসে, এবার রেড ভার্সনটা আসেনি, আস্তে আস্তে আসবে। আচ্ছা, এটা আর একটা ভ্যারাইটি। এটা হচ্ছে অ্যাডারনা ইয়েলো বেরিয়েছে, এই জন্য ইয়েলোটাকে আমি আলাদা করেই রেখেছি। দেখুন অ্যাডারনা ইয়েলোটাও কিন্তু খুব ভালো। ইয়েলোর মধ্যে এটা বড় বড় ব্র্যাক্স হয়। এই দেখুন ইয়েলো পুরো পুরো আস্তে আস্তে ভরে যাচ্ছে। এখানে সব বার্ডস আসছে, এখানে এই যে এগুলো সব আসছে। হ্যাঁ, এই একটা এখানে দেখুন, এখানে একটা এসছে। হ্যাঁ, ইয়েলো, যদি কারোর ইয়েলো বেরোয় আপনারা ইয়েলোটাকেও আপনারা রাখতে পারেন। এটা খুব সুন্দর একটা কালার। এটা আরেকটা ভ্যারাইটি, এটা হচ্ছে টাইগার স্নো ফিক্স। এটা সেকেন্ড ব্লুমিং। এই দেখুন পাতা আসছে, পাতার সঙ্গে সঙ্গে এই দেখুন ফ্লাওয়ারের কালারটা হালকা পিঙ্ক, একটু হালকা পিঙ্ক না, একটু ডিপ পিঙ্ক টাইপের। খুব সুন্দর কালারটা, টাইগার স্নো ফিক্স। তবে এই গাছটা কিন্তু খুব সেন্সিটিভ আছে। এটা আমি ছাওয়াতেই একে বেশি রাখি, বেশি রোদে রাখি না, হালকা রোদে থাকে। হ্যাঁ, আমি বেশি রোদে রাখলে দেখেছি গরমের সময় প্রবলেম হয়, আর শীতের সময় আমার প্রথম থেকে গাছটা এই মানে 3-4 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখা আছে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর মেন যে সমস্ত গাছগুলো রিপিট ব্লুমিং করেছে সেইগুলো দেখালাম। আর আপনাদের দেখে কেমন লাগলো, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কোন গাছ মানে হাই ব্লুমিং এবং ঘরের জন্য কোথায় রাখলে সুবিধা হবে, সেরকম যদি কোনো থাকে, ইনকোয়ারি থাকে, আপনারা অবশ্যই মেসেজ করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।